ইরান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের উদ্যোগে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে বাড়ছে জল্পনা। আলোচনার আগে ডোনাল্ড ট্রাম্পকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। কি হচ্ছে ইসলামাবাদে, জানবো ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই আলোচনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশাবাদ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ইরানের মধ্যে চলমান যোগাযোগ এখন একটি সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নমনীয় ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা মনে করছেন, কঠোর বা আক্রমণাত্মক বক্তব্য আলোচনার পরিবেশ নষ্ট করতে পারে। তাই আগেভাগে এমন কোনো পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছেন তারা। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সঙ্গে সফরে থাকতে পারেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে, কারণ এটি সম্ভাব্য বৈঠকের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খুব শীঘ্রই ইরানি প্রতিনিধি দল আলোচনায় যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। তবে অভ্যন্তরীণভাবে অনুমোদন পাওয়া গেছে বলেই বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। যুদ্ধবিরতির সময়সীমা প্রায় শেষের দিকে চলে আসায় পরিস্থিতি আরও জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে একটি কার্যকর সমাধানের পথ খুঁজছে। এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট পক্ষগুলো কতটা সংযম এবং কৌশল নিয়ে এই প্রক্রিয়াকে সফলতার দিকে এগিয়ে নিতে পারে। মুনিয়া জুথি, নাগরিক।